জাতীয় নির্বাচন নিয়ে সংসদীয় আসনের পুনর্নির্ধারণের শুনানিতে ধাক্কাধাক্কি এবং হাতাহাতি হয়েছে। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রথমে বিএনপির দুই পক্ষ এবং পরে এনসিপির এক কেন্দ্রীয় নেতাও এতে জড়িয়ে পড়েন। এই ঘটনায় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে এনসিপি। এদিকে সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে পালিত হয়েছে হরতাল। এতে ঢাকা, বরিশাল সহ ৩৪ জেলার সাথে ৮ ঘন্টা বিচ্ছিন্ন থাকে বাগেরহাট। নির্বাচন ভবনে এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। প্রধান নির্বাচন কমিশনার সহ ৪ নির্বাচন কমিশনারের উপস্থিতিতে হাতাহাতি, মারধর, গালিগালাজ। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া ২ ও ৩ আসনে প্রস্তাবিত সীমানা নিয়ে শুনানিতে হয় এই ঘটনা। এতে বিএনপির দুটি পক্ষ চড়াও হয় একে অন্যের উপর। মারধরের শিকার হন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ। তিনি অভিযোগ করেন বিএনপির রুমিন ফারহানা ও তার দলের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। পাল্টা অভিযোগ আনেন রুমিন ফারহানাও। তারা টার্গেট করে অত্যন্ত পরিকল্পিতভাবে আমাদেরকে এখানে মারধর করে। তারা চেয়েছে যে আমরা যাতে এখানে আমাদের যুক্তিতর্ক উপস্থাপন না করি, আমরা যাতে কথা না বলি। যেই বিএনপির নেতা কর্মীদের জন্য গত ১৫ বছর লড়াই করলাম, তারা আমাকে এখন ধাক্কা দেয়। তো ঠিক আছে, ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই, তাই না? এই লেভেলে এসে এই ধরনের ঘটনাটা খুবই দুঃখজনক। এই ঘটনার জেরে নির্বাচন ভবনে আসেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। বলেন ইসির দলকানা অবস্থা সুষ্ঠু ভোটের অন্তরায়। প্রধান নির্বাচন কমিশনের অফিসের যদি এই অবস্থা হয়, সারা বাংলাদেশে এই বিএনপির যারা রয়েছে, এই গুন্ডাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে, তারা কিভাবে ভোট কেন্দ্র দখল করবে সেটির আজকে হচ্ছে টেস্ট ম্যাচ হয়ে গিয়েছে। শুনানি হয় কুমিল্লা ৬, ৯, ১০ ও ১১, নোয়াখালী ১, ২, ৪, ৫ এবং চাঁদপুর ২, ৩, ফেনী ৩, লক্ষ্মীপুর ২, ৩ নিয়েও। পেশাদারিত্বের সাথে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করেছে। এদিকে বাগেরহাট ৩ আসন বিলুপ্তি ঘোষণা করার প্রতিবাদে জেলার ৯ উপজেলায় পালিত হয়েছে ৮ ঘন্টার হরতাল। বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী শান্তিপূর্ণভাবে হরতাল অবরোধ পালন করে। এতে বন্ধ থাকে বরিশাল, ঢাকা সহ ১৬ রুটের যান চলাচল, হয় মিছিল ও অবস্থান কর্মসূচিও। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।